প্রথমবার মায়াপুরে এসেছি আর এই হচ্ছে মায়াপুরের ইস্কনের প্রথম গেট। এখন বাজে দুপুর 1টা আর আমরা ভেতরে ঢুকবো, ঢুকে ওখান দিয়ে একটু ঘুরবো, ঘোরার পর প্রসাদ খাবো। আর জাস্ট সত্যি খুব সুন্দর, এখানে কয়েক হাজার হাজার মানুষ প্রসাদ পাচ্ছে ডেলি। আর সিনটা দেখো, ওয়াও, অসাধারণ, সত্যি দেখলে ভয় পেয়ে যাবে। পাভেল, মুখটা ঢাকা দিয়ে দিচ্ছ কেন? শুভ সকাল বন্ধুরা, আজকে সকাল সকাল ব্লগ শুরু করে দিয়েছি। আজকে আমরা যাব মায়াপুর ভাগীরথী নদীতে স্নান করে শুদ্ধ হয়ে নেব, কিন্তু আমি একজন বোকা ছেলে, আমার সাথে গাদ্দারি হয়েছে। আর এই যে টিমের সবাই স্নান করেনি, একমাত্র আমি হোটেলে স্নান করে নিয়েছি। তাই স্নান করবো না তো কী হয়েছে, কিন্তু আমি এখন চায়ের সাথে আড্ডা দিতে চলে এসেছি একসঙ্গে। এখন স্নান করার আগে সবাই চা খেয়ে নিচ্ছে এখানে। যারা নতুন দেখছো বন্ধুরা, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে দাও। বন্ধুরা, তোমরাই পারবে আমার 1K কমপ্লিট করতে। চলো, এইদিকে মলয় কাকু চলে এসেছে, আর এই দিকে দেখো হোমিওপ্যাথিক ওষুধের যে ছোট ছোট সিপি বোতল টাইপের হয়, সেখানে সরষের তেল নিয়ে এসেছে, সবাইকে 1 ফোঁটা করে দিচ্ছে। ও ভাই দেখো কি দেখিয়ে ফটোশুট করছে, দেখো। এনজয় করার জন্য ইয়ং এজ দরকার নেই, ওল্ড এজ গ্রুপের সাথেও এনজয় করা যায়, তোমরা দেখতে পাচ্ছ। নমস্কার বন্ধুরা, আমি শোভন, চলে এসেছি নতুন একটা ধামাকা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমরা দেখতে পাচ্ছ সবাই একসাথে চলে এসেছি এখন ভাগীরথী নদীর তীরে। জাস্ট সকালের ভিউটা দেখো, ওয়াও। এখন কেমন ঠান্ডা, আর সত্যি দিনের বেলা গরম, কিন্তু রাত থেকে ভোরবেলা পর্যন্ত একটু ঠান্ডা থাকে। আর সবাই দেখতে পাচ্ছ এই ঠান্ডাতে এখন জোশ নিয়ে নামছে। আর আজকের দিনে একটু ঠান্ডা আছে, আর সবাই জোশ নিয়ে নামছে। সত্যি আমার দেখে খুবই মনে হচ্ছে যেন আমি নিজেই নামি। অসাধারণ, এই গ্রুপের সাথে এরকম নদীতে স্নান করার মজাটাই আলাদা। যারা করেছে তারা একমাত্র জানে। আর সত্যি দেখতে পাচ্ছ সবাই স্নান করছে নদীতে। এটা হচ্ছে ভাগীরথী নদী। সত্যি বলতে এই নদীতে দেখতে পাচ্ছ জলটা পুরো ক্লিন রয়েছে, পরিষ্কার, একদম ঘোলা জল নয়। আমরা স্নান করেই মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দেব, আর মায়াপুরে ওখানে ভোগ প্রসাদ খাবো। তারপর আমরা সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরতে হবে। আর অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত পুরো ভিডিওটা কন্টিনিউ করো। আমি প্রথমবার মায়াপুরে এসেছি আর এই হচ্ছে মায়াপুরের ইস্কনের প্রথম গেট। এখন বাজে দুপুর 1টা আর আমরা ভেতরে ঢুকবো, ঢুকে ওখান দিয়ে একটু ঘুরবো, ঘোরার পর প্রসাদ খাবো, তারপর একটু ঘুরবো, তারপর এখান থেকে বেরিয়ে যাবো। চলো ভেতরে ঢুকি। মন্দিরের ভেতরে প্রবেশ করে দেখলাম জাস্ট ওয়াও। আর ভেতরে প্রচুর ভিড়, শুধু লালপুরি নীলপুরির ভিড়টাই বেশি। এখানে সবাই রিলস বানাতে ব্যস্ত। আর এই হচ্ছে মন্দিরটা নির্মাণ হচ্ছে, এখনও রেডি হয়নি। আর ওই দিকটা যাবো, চলো। এই মন্দিরটা জাস্ট ওয়াও, খুব সুন্দর করে বানানো হচ্ছে। এই মন্দিরটা 2027 সালেই ওপেনিং হবে। আর দেখতে পাচ্ছ এই হচ্ছে মন্দিরের ফ্রন্ট গেট, অনেক কুইকলি কাজ চলছে এখানে। এখন চলে এসেছি আমরা শু স্ট্যান্ডে, যেখানে আমরা প্রসাদ খাবো। তার আগে জুতো এখানে আমাদের টিমের সবাই একসাথে জুতো রাখছি, ওখান থেকে ওখানে লাইন দিয়ে আমরা প্রসাদ খাবো। চলো, এখানে প্রসাদ পাওয়ার জন্য তার আগে প্রথমে টিকিট নিয়ে নিতে হবে। এখানে 3 রকমের টিকিট পাওয়া যাচ্ছে, 80, 150। আর আমরা 150 টাকার টিকিট পেয়েছি। আর তোমার সাথে শেয়ার করব, 150 টাকার লাইন আলাদা, 50 টাকা আলাদা, 80 টাকা আলাদা। আর আমরা 150 টাকার টিকিট কেটেছি, আমরা ভেতরে প্রবেশ করছি। চলো, আজকে আমাদের 150 টাকা নিয়েছে। প্রসাদে কী কী থাকছে তোমার সাথে শেয়ার করব। আর চলো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো। ভেতরে ক্যামেরা অ্যালাউ থাকলে করতে পারবো, না হলে করতে পারবো না। এই যে দেখতে পাচ্ছ, বাহ, খুব সুন্দর দেখতে পাচ্ছ, অনেক সুন্দরভাবে এইভাবে লাইন লাইন রাখা রয়েছে প্রসাদ নিয়ে, যেখানে বসে খেতে পারবে। আর চলো আমরা প্রসাদের দিকে যাব, যেখানে প্রসাদ দেওয়া হচ্ছে 150 টাকা করে। চলো, আর জাস্ট সত্যি খুব সুন্দর, এখানে কয়েক হাজার হাজার মানুষ প্রসাদ পাচ্ছে ডেলি। আর এখানে প্রসাদ ওয়েস্টেজ করা যাবে না, যেটুকু প্রসাদ খাবে সেটুকুই নিতে হবে। চলো, আমরা টিকিট দিয়ে ভেতরে ঢুকছি। এখন ওই দিকে দেখতে পাচ্ছ এখানে এখন সবাই প্রসাদ পাচ্ছে, আমি লাইনে দাঁড়িয়ে গিয়েছি। খাওয়ার সময় ওখানে ক্যামেরা অন করতে দেয়নি, তাই ভিডিও করতে পারিনি। আমরা খাওয়া দাওয়ার পর প্রসাদ পাওয়ার পর আমরা বেরিয়ে চলে এসেছি। এখন এই যে টেম্পেলের এই যে মন্দিরটা দেখিয়েছিলাম, সেটা 2027-এ গ্র্যান্ড ওপেনিং রয়েছে। যারা আসতে চাও 2027 সালে, তারা খোঁজ রাখবে এখানে কোন ডেটে ওপেনিং হবে। বৃন্দাবনে ইস্কনে ক্যামেরা অন থাকে, কিন্তু এখানে ক্যামেরা অ্যালাউ করে না। মায়াপুরের ইস্কন মন্দিরে আমরা দর্শন করে নিয়েছি, এখন আমরা যাচ্ছি গোশালার উদ্দেশ্যে। আর এইদিকে দেখতে পাচ্ছ আম গাছগুলোতে সব মানে রাধা কৃষ্ণ সব কিছু নাম লেখা রয়েছে। এই যে রাধা, মায়াপুরে সবাই আসলেই এই জায়গাটাতে আসবেই সবাই, গোশালা। আর এখানে
তোমার সাথে শেয়ার করব কত ধরনের গরু আছে, তাদের কিভাবে সেবা করা হচ্ছে। আর এখানে যারা গো সেবায় দান করতে চাও আর তাও দান করতে পারবে। এখানে প্রথমে ঢুকেই তোমরা দেখতে পাবে দান বাক্স, অনুদান কেন্দ্র। তার পাশেই দেখো গরুগুলো রাখা রয়েছে। এখানে সমস্ত বড় বড় ধরনের যত রকম জাতের গরু রয়েছে সব এখানে রয়েছে, দেখতে পাচ্ছ। ওয়াও, সবাই খাচ্ছে এখন। আর গরুর শিংগুলো দেখেছো তো, জাস্ট ওয়াও। এখানে সত্যি প্রত্যেকটা গরুর যে শিং রয়েছে অনেক বড় বড় শিং, কিন্তু যত্ন সহকারে এখানে গো সেবা করা হয়। প্রত্যেকটা গরুর মাথায় হাত ছুঁয়ে দেখছি, কেউ কিছু বলছে না, খুবই শান্ত প্রত্যেকটা গরু। এখানে দেখতে পাচ্ছ অনেক অনেক গরু রয়েছে। একটা গোশালাতে দেখতে পাচ্ছ কতগুলো গরু দাঁড়িয়েছে। প্রত্যেকটা গরুর দুধ দিচ্ছে। সম্পূর্ণ গরুর দুধ ভগবানের সেবায় দেওয়া হয়। গোশালাটা অনেকটাই বড়, আর অনেকটা ঘুরে ঘুরে দেখতে হবে। দেখতে পাচ্ছ চারিদিকে এখানে আলাদা আলাদা করে গরু রাখা রয়েছে, আর প্রত্যেকটা গরুর জাত প্রত্যেকটা আলাদা। দেখতে পাচ্ছ এই দিকের গরুগুলো দেখতে পাচ্ছ কত বড় বড় শিং, জাস্ট শিংটা দেখো, ওয়াও কি বলবো আর, অসাধারণ। প্রত্যেকটা এই গরুটা শিং দেখতে পাচ্ছ, জাস্ট অসাধারণ, সত্যি দেখলে ভয় পেয়ে যাবে। আর যারা দেখছো বন্ধুরা, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।